এখানে ফিল্মের কারিকুলামে পড়ানো হয় যে ফিল্ম মেকিং, ফিল্ম স্টাডিজ এবং মিডিয়ার কিছু বিষয়, সেটা নিয়ে আমি কথা বলবো দ্বিতীয় পয়েন্টে। প্রথম পয়েন্টটা হচ্ছে এখানে কিছু বিষয় একটু আমার মনে হচ্ছে যে একটু অর্গানাইজ করে আমরা যদি আগাতে পারি তাহলে ভালো হবে। এক নম্বর, আমরা আজকের যে মিটিংটা করেছি বা করছি এখনো, সেটার আসলে লক্ষ্য উদ্দেশ্য কী, আমরা সেখানে কী করতে এসেছি। আমরা যদি এইরকমভাবে, আমি দুঃখিত, আমি আমার কথাটাই বলবো, আমরা যদি এলোমেলোভাবে মতামত বা একটি প্রস্তাবনা এরকম দিতে থাকি, তাহলে সেটা আমরা শুধু অনলাইনেও দিতে পারতাম। আমাদের সবার এত সময় এবং এফোর্ট খরচ করে এখানে আসার প্রয়োজন ছিল। দুই নম্বর বিষয় হচ্ছে যে আমরা 12টা পয়েন্ট বলছি, কিন্তু 12টা পয়েন্ট নিয়ে একসাথে আলোচনা করা অসম্ভব, এক একটা পয়েন্টই অনেক বিস্তারিত। সো আমি ওই জায়গা থেকে একটু কনফিউজ হয়ে গেছি। আমার আসলে এক ধরনের প্রিপারেশন ছিল কিছু পয়েন্টের কথা বলার। তো সেইটা আমার মনে হয় যে এর পরবর্তীতে কোনো মিটিং হলে বা প্রক্রিয়াটা কী প্রক্রিয়া আমরা আসলে সংস্কার করছি বা কী প্রক্রিয়া আমরা আসলে পুরো ব্যাপারটা করছি এবং রিসার্চটা কোথা থেকে কীভাবে হচ্ছে, সেটা আমার হয় আরেকটু থিওরিক্যাল হওয়া দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে কিছু পয়েন্ট আমি যেটা অনলাইনে যেই পত্রটা প্রচারিত হয়েছে সেখানে দেখেছিলাম, প্রথমে 1 নম্বরে বা 2 নম্বরে ছিল যে সিন্ডিকেশন, যে সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে, বাদ দিয়ে দিতে হবে। আমি এটা জানতে চাই যে সিন্ডিকেশন কি, সিন্ডিকেট ভাঙা বলতে কী বোঝানো হচ্ছে। যেমন আমি ব্যক্তিগতভাবে একজন ফিল্ম মেকার বা ফিল্মের একজন মানুষ হিসেবে কয়েক রকমের সিন্ডিকেট দেখতে পাই। যেমন প্রথমেই বলবো আমাদের সমালোচনা করে যে নিকেতন একটা সিন্ডিকেট, 2 নম্বর হচ্ছে এফডিসি একটা সিন্ডিকেট, হয়তো বা আরও কোনো সিন্ডিকেট আছে। এবং কোট অ্যান্ড কোট যারা সত্যিকার অর্থে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, এরা আসলে সব এই যে সিন্ডিকেটের একটা চিপায় দাঁড়ায় আছে। হ্যাঁ, তো নিকেতনকে আমি অন্যদের কথা বলছি না, নিকেতনকে কেন সিন্ডিকেট হিসেবে চিহ্নিত করা হচ্ছে বা কেন করছে, আসলে কি সিন্ডিকেট, সিন্ডিকেট হলে কাদেরকে সার্ভ করছে সিন্ডিকেট, এবং এটা নিয়ে আমরা কথা বলতে পারি কিনা। এবং যেটা একটু আগে হলো যে এফটিসি এবং এই যে নিকেতন বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের মধ্যে একটা ঝগড়াই লেগে যাচ্ছিল, এটা সবসময় ঝগড়াটা আছে। তো ওই ঝগড়াটা নিরসন করা দরকার। আমরা যতই যা বলি কেন, মানে এখন আমাদের আমরা 2 রকমের আছে। আমরা যারা নিকেতনে বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, তাদের এক ধরনের উন্নাসিকতা আছে যে আমরা বিদেশে চলে যেতে পারছি বা আমরা পুরস্কার বাংলাদেশের জন্য করছি। ওদেরও এক ধরনের উন্নাসিকতা আছে যে আমরা আসলে একদম ডাইরেক্ট টাকা ইনকামের পথে আছি এবং হচ্ছে আমরা অন্যরকমভাবে ভূমিকা নিচ্ছি। এই উন্নাসিকতার জায়গা যদি আমরা অথরাইজ করি আমাদের এই মুভমেন্টকে, তাহলে এই উন্নাসিকতার জায়গা আমাদেরকে আগে ছাড়তে হবে, ছেড়ে সবার কাছে গিয়ে পৌঁছাতে হবে। আরও একটা কথা, তো কিছু পয়েন্ট একটা বললাম যেমন সিন্ডিকেশন। 2 নম্বর পয়েন্ট আমি দেখতে পেয়েছিলাম যে স্যাগ বা এই ধরনের যেগুলো গিল্ডের বিষয় আছে, সেই পয়েন্টটা ডিলিট হয়ে গেছে, এখানে নাই আর কি। তো ওইটা নিয়েও কথা বলা দরকার। ইতিমধ্যে আমি যেহেতু অভিনয় করি, সেই সুবাদে আমি দেখতে পেয়েছি যে অ্যাক্টরস, আপনারা দেখেছেন যে অ্যাক্টরদের মধ্যে 2টি মানে সংস্কারকামী এবং অ্যাক্টরস ইকুইটি এর মধ্যে একটা ঝামেলা হচ্ছে। এর মধ্যে আবার নীরব ভূমিকায় আছে শিল্পী সমিতি, সেখানে অ্যাক্টরদের একটা সমিতি আছে। তো এরকম 3টা ভাগে অলরেডি বিভাজিত, এবং এই বিভাগগুলো আমরা আসলে চাচ্ছি না, যারা সংস্কার করতে চাচ্ছে তারা চাচ্ছেন। তো গিল্ড হওয়া বা একটা ব্যানারে আসা সমস্ত অ্যাক্টরদের, সেইগুলো নিয়ে মনে হয় পয়েন্ট আকারে এটার মধ্যে থাকা দরকার, এই 24টা বা যেটা পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট হচ্ছে, তো সেটা নিয়ে আলাপ হবে এবং পয়েন্ট ইনক্লুডেড হবে বলে আমি আশা করছি। আরেকটা বিষয় হচ্ছে যে হল, সিনেমা হল নিয়ে কোনো পয়েন্ট আছে কিনা আমি খেয়াল করি নাই। মানে আমাদের দেশে যে হল নাই, 17 নম্বরে একটু যদি পয়েন্টটা পড়া যায়। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পৃথিবীর মাধ্যমে চলচ্চিত্র সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তো এখানে আমরা হলের বিষয়টা আর কি, যে পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে চলচ্চিত্রের যে ইনফ্রাস্ট্রাকচার এটা উন্নয়ন করতে হবে। ওকে, 8 নাম্বারটাও আছে, আনন্দ ভাই। লাস্ট নাম্বারও আছে। থ্যাংক ইউ। আর লাস্ট টপিক আজকের জন্য, পরে আরো কথা বলতে চাই, এই সুযোগ নিতে চাই। লাস্ট টপিকটা হচ্ছে যে একাডেমি থেকে যেহেতু আমি পড়াচ্ছি, সেখানে আসলে কিছু অভিজ্ঞতা আমি ফেস করি। সেটা হচ্ছে যে এখানে যেভাবে কারিকুলামটা আছে এবং যেভাবে শিক্ষক নিয়োগ হয়, যেভাবে ছাত্রদের ভর্তি করানো হয়, এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো এবং নীতি নির্ধারণী যে বিষয়গুলো রয়েছে, শুধু বিশ্ববিদ্যালয় নয়, ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে একদম ছাত্রদের পর্যন্ত যে নিয়মের মধ্যে জিনিসগুলো আছে, সেই নিয়মগুলোকে আসলে যদি ঠিক না করা যায়, তাহলে আসলে সত্যিকার অর্থে ওখানে প্রপার কোনো চেঞ্জ আনা সম্ভব না। আমি যদি এখন যেই নিয়মের মধ্যে এখন একটা শিক্ষক নিয়োগ হয়, যদি আমি যতই চেষ্টা করি সত্যিকার অর্থে কোনো ফিল্ম এক্সপার্টকে ওখানে আমি আসলে নিয়োগই দিতে পারবো।
সো আমি এটা নিয়ে গত 8 বছর ধরে চাকরি করছি এবং সেখানে আসলে খুবই বাজে অভিজ্ঞতার সম্মুখীন, এবং আমি জানি যে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে। এই ক্ষেত্রে আমি একটা তথ্য দিয়ে রাখতে চাই, অনেকে কনফিউজ যে আসলে গণযোগাযোগ এবং মাস কমিউনিকেশনের সাথে আসলে পড়ানো হচ্ছে বা জার্নালিজমের সাথে ফিল্ম, এরকম নয়। আসলে 3টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফিল্ম কেন্দ্র করে ফিল্ম স্টাডিজ এবং ফিল্ম মেকিং পড়ানো হচ্ছে। একটা আমি যে ইউনিভার্সিটিতে আছি সেখানে, দ্বিতীয়ত ঢাকা ইউনিভার্সিটি, তৃতীয়ত হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি, এছাড়া প্রাইভেট কিছু ইউনিভার্সিটিতে আছে। তো সেই জায়গাগুলোর আসলে আর বিস্তারিত বলবো না, ওই মানে আমি যেটা বলতে চাচ্ছি, শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে একদম ছাত্র ভর্তি পর্যন্ত যত নীতি আছে, যদি এটাকে আমরা ঠিক করতে না পারি তার বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আসলে এটা আমরা করতে পারবো না। আরও কিছু কনফিউশন আছে, ফিল্ম স্টাডিজ না ফিল্ম মেকিং পড়ানো হবে, সেগুলোরও কিছু সুরাহার কথা হয়তো আমি বলবো, এটা স্ক্যান করে নিই, তারপরে বলবো। থ্যাংক ইউ সবাইকে শোনার জন্য। থ্যাংক ইউ।